27 তারিখে বাড়িতে বাড়িতে একটা উৎসব আসছে। এই উৎসবটা সবাই পালন করবেন। ভগবান জগন্নাথের স্নান যাত্রা। মায়েরা ভক্তি করে শুনে নিন কি করবেন বাড়িতে। জগন্নাথ দেব কি? জগন্নাথ দেব কি? আচ্ছা, জগন্নাথের চোখ গোল না পটল চেরা? জোরে বলুন, আর একটু জোরে বলুন। আচ্ছা, জগন্নাথের চোখ গোল, কৃষ্ণের চোখ কেমন? পটল চেরা। কৃষ্ণের বিচার মাঝে মাঝে এদিক ওদিক হয়, জগন্নাথের বিচার গোল কেন বলুন তো? ভিখারি গেলেও যা, জমিদার গেলেও যা, আবার কি শূদ্র গেলেও যা, ব্রাহ্মণ গেলেও যা, সবার ক্ষেত্রে জগন্নাথ সমান। এইদিকে মায়েরা আস্তে, জগন্নাথ মন্দিরে যারা যান, জগন্নাথের রহস্য শুনলে চমকে যাবেন। জগন্নাথের হাত নেই, পা নেই। জগন্নাথ বলছে আমার হাত নাই, পা নাই, এই হাত তোদেরকে দিলাম কর্ম করার জন্যে, আর কর্ম করতে গেলে পায়ে করে যেতে হবে, তাই আমার পা নাই, আমি তোদেরকে দিলাম। জগন্নাথ দেব মন্দিরে কারা কারা গেছেন? হাত তুলেন। জগন্নাথ মন্দিরে কারা কারা গেছেন? বেশ, এখনই প্রমাণ হয়ে যাবে কারা কারা গেছেন। হাত তুললে হবে না, কারা কারা গেছেন প্রমাণ হবে। আচ্ছা বলুন তো, জগন্নাথ, বলরাম আর সুভদ্রা তিনজন থাকে বেদির ওপরে, আর একজন থাকে কে বলুন দেখি? কারা কারা জগন্নাথ গেছেন? না পুরীতে নদীতে স্নান করতে গেছেন, সমুদ্রতে, না খাজা খেতে গেছেন, গজা না খাজা কি বলে খেতে গেছেন? এইদিকে তাকান, কি থাকে? কি থাকে? হ্যাঁ, না বাবা বলতে চেষ্টা করেছেন, জগন্নাথ, বলরাম, সুভদ্রার পাশে একটা সুদর্শন চক্র থাকে। আপনার সুদর্শন চক্রটা আমাদের বলতে চাইছে ভক্তি ভরে যদি আসিস তাহলে জগন্নাথের কৃপা পাবি, আর যদি ভক্তি ভরে না আসিস আমি সুদর্শন চক্র তোকে দেখিয়ে ছেড়ে দেবো। আচ্ছা, যে বেদির ওপরে জগন্নাথ আছে শুনলে চমকে যাবেন, ওই বেদিতে 1,00,000 শালগ্রাম শিলা আছে বেদির ভেতরে। এতদিন জগন্নাথে গেছে কেউ জানতেন? আজকে নতুন তথ্য আপনাদের দিয়ে যায়, জেনে রাখুন। জগন্নাথ মন্দিরে যে বেদির ওপরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা থাকে, সেই বেদিটার নিচে 1,00,000 শালগ্রাম শিলা আছে। জগন্নাথ ঠাকুর মানে মূর্তিটা কিসের ওপরে বসে আছে? দক্ষিণাকালী যন্ত্রের উপরে বসে আছে, দক্ষিণাকালী। সুভদ্রা কিসের উপরে বসে আছে? সুভদ্রা বসে আছে ছিন্নমস্তা কালী যন্ত্রের উপরে, আর বলরাম বসে আছে ভবানী দেবী যন্ত্রের ওপরে। এবার বলুন, জগন্নাথের নিচে যদি কালী থাকে, জগন্নাথ বৈষ্ণব না জগন্নাথ শাক্ত? কিসের বিচার করবেন? জগন্নাথ দেবের স্নান যাত্রা হচ্ছে 27শে জ্যৈষ্ঠ। জগন্নাথ মন্দিরে যারা গেছেন 22 পাইচা সিঁড়ি বলে, জোরে বলুন হ্যাঁ না? 22 পাইচা গুনে দেখবেন 22টা নাই, কটা আছে? 18টা। 22 নাই, 18 কেন হলো? 18,000 শ্লোক শ্রীমদ্ ভাগবতের লক্ষ্য করল, 18 দিন কুরুক্ষেত্রের যুদ্ধ, 18 পুরাণ, এটাকে লক্ষ্য করে 18 অক্ষ সৈন্যবাহিনী, এটাকে লক্ষ্য করে 18টা সিঁড়ি করা হয়েছে। জগন্নাথ দেবের উত্তর দিকে, জগন্নাথ দেবের উত্তর দিকে, মন্দির উত্তর দিকে একটা কুয়া আছে, সেই কুয়া থেকে 108 ঘড়া জল তোলা হয়। জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে মন্দির থেকে বের করে স্নান বেদিতে রাখা হবে 27শে জ্যৈষ্ঠ। স্নান করানো হবে 108 ঘড়া জল দিয়ে, সবাই তাকান, 108 ঘড়া জল দিয়ে, এবং তারপর তাদের গজবেশ পরা হবে। হাতির মুখ দেখেছেন? ওইরকম মুখের মতো পোশাক বলরাম, সুভদ্রা আর জগন্নাথ দেবকে পরানো হবে। আশ্চর্যের ব্যাপার, আমরা যেমন ঠান্ডা জলে প্রচুর স্নান করলে আমাদের মাথা ব্যথা হয়, জ্বর হয়, জগন্নাথ দেবেরও 15 দিন জ্বর হয়, তার মাথা ব্যথা হয়। 15 দিন স্নানের পরে 15 দিন দরজা বন্ধ থাকে। কেন? রাজবৈদ্য জগন্নাথ দেবের চিকিৎসা করে। আমাদের মাথা ব্যথা হলে আমরা ভিক্স লাগিয়ে নিই, কিন্তু জগন্নাথ দেবের যাতে মাথা ব্যথা না হয় তার জন্য ওখানকার রাজবৈদ্য কপালে কি দেয়? একটু চন্দনের ফোঁটা দিয়ে দেয় যাতে ব্যথা না হয়। এই জন্য আপনাদেরকে বলে রাখি, জগন্নাথ দেবের স্নান যাত্রার দিনে প্রচুর মানুষ দর্শন করতে যায় জগন্নাথ দেবকে। আপনারা যেতে পারবেন না, কিন্তু বাড়িতে বসেই জগন্নাথ দেবের স্নান যাত্রা করান। বাড়িতে এমন কোনো বাড়ি নাই যার বাড়িতে জগন্নাথ দেবের ছবি নাই। ভাইয়েরা যারা বাচ্চারা কীর্তন শুনতে এসছে, মাকে গিয়ে বলবে 27শে জ্যৈষ্ঠ এই কাজ যেন করে। কি? বাড়িতে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে আপনার স্নান করাবেন। কি দিয়ে স্নান করাবেন মায়েরা? আপনাদের কুয়ার জলের দরকার নাই,
আপনার গঙ্গা জলে করবেন, অথবা যদি না পারেন তাহলে বাড়িতে যে শঙ্খ বাজান, দুটো শঙ্খ রাখতে হয়, একটা জলশঙ্খ, একটা বাদ্য শঙ্খ। যে শঙ্খটা এঁটো করে বাজান ওটা মন্দিরে ভগবানের কাছে কদাচিৎ রাখবেন না, দূরে রাখবেন, ওটা এঁটো হয়ে গেছে। আর একটা শঙ্খ আছে, ওটা জলশঙ্খ, ওই শঙ্খের ভেতরে জল ভরে ভগবানকে স্নান করানো হয়। ওই শঙ্খের উপরে একটা তুলসী পাত্র দিতে হয়, জলশঙ্খের উপরে। জলশঙ্খ দিয়ে জগন্নাথ দেবকে স্নান করালেন, জগন্নাথের ছবিতে একটু পরমান্ন দিলেন, তুলসী পত্র দিলেন, এবং আপনি 27শে জ্যৈষ্ঠে জগন্নাথ দেবের স্নান যাত্রা বাড়িতেই পালন করুন, এবং জগন্নাথ দেবের আশীর্বাদ আপনারা সবাই নিন। সবাই মিলে বলুন জগন্নাথ দেব কি। একটু জোরে বলুন জগন্নাথ দেব কি। একটু জোরে বলুন জগন্নাথ দেব কি। মায়েরা, একজন স্ত্রী কখনো তার স্বামীর ভাগ কাউকে দিতে চায় না, যদি সতী নারী হয়। কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবে, তবু স্বামীকে পরের ভাগ দেবে না, পরনারীর ভাগ। এরকম নারী আমি অনেক দেখে নিলাম, আমার জীবনে বহু নারীকে দেখলাম। সংসার কুরুক্ষেত্র বানিয়ে দেবে, কিন্তু পরনারীর কাছে তার স্বামীকে যেতে দেবে না, স্বামীর ভাগ কাউকে দেবে না, সতী নারী যারা হয়। আর সৎ পুরুষ যারা হয়, স্ত্রীর ভাগ কাউকে দেবে না। আমি আপনাদের বারবার বলে যাই, যে যেখানে বসে আছেন, কীর্তন যদি শিক্ষার হয়, কীর্তন যদি চেতনার হয়, কীর্তন যদি জ্ঞানের হয়, কীর্তন যদি হৃদয়ঙ্গম হয়, কীর্তন শুনে মানুষ যদি ভক্ত হয়। আজকে আপনারা ভাবছেন হুগলি জেলার মানুষ ভক্ত হয়েছে না। প্রতিটি জেলায় জেলায় আমি গেলে আপনাদের আশীর্বাদে পোস্টার খুলতে হয়। যেখানে গান করতে যায় মানুষের ভিড় প্রচুর, মানুষ ভক্তি ভরে শোনে, আর এসে বলে বাবা আপনার কথাগুলো শোনার পর আমার জীবনে আমি অনেক পরিবর্তন করে নিলাম। আমি ছিলাম এক আর হয়ে গেলাম এক। মায়েদের একটা নিবেদন রাখব, স্বামী স্ত্রী সংসারে থাকলে একটু ঠোকাঠুকি হবে, তাই বলে হুট করে বাপের বাড়ি যাবেন না, সমঝে চলতে হয়। প্রমাণ, কয়েকদিন আগে একটা জায়গায় গান করতে গেলাম, যার বাড়িতে বাসা, তার পাশের বাড়িতে আমাকে একজন ডেকে দেখালো, দেখুন দাদা কি 40 বছরের স্বামী, পঙ্গু। তাকাবেন মায়েরা, পঙ্গু, হাতগুলো সরু সরু, পাগুলো সরু সরু, বিছানায় শুয়ে আছে। 32 বছরের স্ত্রী মাথায় কাপড়টা নিয়ে স্বামীর চোখের জল মুছে দিচ্ছে। শুনে নেবেন, যদি কীর্তন শিক্ষার হয় তবে শুনে যাবেন, চৈতন্য যদি কারো হয়। স্বামী বিবাহের পরে ভালো ছিল, কিছুদিন পরে পঙ্গু হয়ে গেল। এ সমাজে স্বামীর একটা কঠিন অসুখ হয়ে গেলে কত স্ত্রী তার ছেলে মেয়েকে ঘরে রেখে পালিয়ে যাচ্ছে ভালোতেই। তারা শুনে থাকুক এই কথাগুলো। মেয়েটি তার স্বামীর চরণ সেবা করছে, পায়খানা প্রস্রাব পরিষ্কার করছে। আমি জিজ্ঞেস করলাম, তোমার বাপের বাড়ি কোথায়? মেয়েটি জায়গাটার নাম বলল, মুর্শিদাবাদ, বহরমপুর। তোমার বাবা নেই? আছে। আমার বাবা 10খানা বাসের মালিক, আমি বাবার একটি মাত্র মেয়ে। শুনে যাবেন মন দিয়ে, একটি মাত্র মেয়ে, বাবার 10খানা বাস আছে। সেই মেয়েটা স্বামী পঙ্গু হয়ে গেছে, সেই মেয়েটা স্বামীকে ছেড়ে যায় নাই, তার পায়খানা প্রস্রাব পরিষ্কার করছে। কেন? গভীর জলের মাছের মিষ্টি বেশি হয়, বড় ঘরের মেয়েদের দাম বেশি হয়। ওই জন্য বড় ঘরের নয়, যে ঘরে ভালো শালীনতা আছে, শিক্ষা আছে, সে ঘরের মেয়েকে ঘরে আনুন, কিছু পাবে না। সেই মেয়েকে ঘরে আনুন। মেয়েটিকে জিজ্ঞেস করলাম, তোমার স্বামীর কিছু হয়ে গেলে তুমি কি করবে? আমাকে বলছে, বাবা একটু আশীর্বাদ করুন, আমার আগে যেন উনি চলে যায়। দেখি, কোন স্ত্রী কোনোদিন তার স্বামীকে আগে যেতে বলে? তুমি যেতে বলছো? হ্যাঁ, আমি যেতে বলছি, আগে যেন চলে যায়। কেন?
বাড়িতে আর কেউ নাই, বৃদ্ধা মার স্বামী। আমি যদি মরে যাই উনাকে সেবা করবে কে? আর যে বৃদ্ধ মাটা আছে ওকে দায়িত্ব দিয়ে আমায় চলে গেল, আমি যে দায়িত্ব পালন করব যদি বেঁচে থাকি, নইলে তো পারবো না। মনে মনে ভাবলাম, মা তুমি যদি আমার চাইতে ছোট না হতে, তোমার পায়ে আমি একটা প্রণাম করতাম। গৌরাঙ্গ মহাপ্রভু কি? আমি বলতে চাই, একজন কীর্তন শুনুন, অপরজনকে কীর্তন শুনতে সাহায্য করুন। একজন কীর্তন শুনুন, অপরজনকে কীর্তন শুনতে সাহায্য করুন। গৌরাঙ্গ মহাপ্রভুর হাত ওপরে থাকতো না নিচে থাকতো? জোরে বলুন। ওপরে। একবার দেখানো যাবে? হাত থাকলে দেখাবেন, না থাকলে দেখানো দরকার নেই। হ্যাঁ, আচ্ছা, এইদিকে নামান নামান। বলছে আস্তে। মহাপ্রভু হাতটা চিরকাল ওপরে উঠিয়ে আছে। কেন উঠিয়ে আছেন? আমরা 5 মিনিট ওঠাতে গিয়ে আমাদের কত কষ্ট হয়। বাবা একটা শিক্ষা দিয়েছেন। কৃষ্ণের হাতে একটা অস্ত্র ছিল, ওটার নাম হচ্ছে বজ্র। কি? একটা বজ্র ছিল কৃষ্ণের হাতে, সেটা মাঝে মাঝে ফেল করত। কিন্তু বাবার কাছে একটা অস্ত্র আছে, কি বলুন তো? ত্রিশূল। জোরে বলুন হ্যাঁ না না। বাবার কাছে ত্রিশূল আছে না? ত্রিশূল কিন্তু ফেল করে না। ও যাকে ছোড়ে একবার না, তাকে দিয়ে তারপর আসে। তো ত্রিশূলের কত ক্ষমতা দেখুন। আপনারা যখন হাতটা তুলছেন, আমার দিকে তাকান, আপনারা যখন হাতটা তুলছেন একবার দেখুন তো ত্রিশূলের মতো লাগছে কিনা। দুটো হাত, দুটো ফলক, আর এই একটা, এইটা। হাত যত তুলবেন শরীরের নার্ভ সিস্টেম কিন্তু ভালো থাকবে, শরীরে রক্ত চলাচল ভালো হবে। এটা আমরা আজকে বুঝলাম, মহাপ্রভু বহুদিন আগে থেকেই বুঝে বসে আছেন। আমাদের মঙ্গলের জন্য মহাপ্রভু হাতটা তুলেই আছেন। আচ্ছা মায়েরা, আমরা হাত তুলি কেন? এখানে কীর্তন শুনতে আসছেন, টোটো অটো ও দাদা টাটেশ্বরে কীর্তন হবে, একটু যাবে? হাত এরকম করলেন, গাড়ি দাঁড়ালো, চলে এলেন। আর হাত তোলেন কখন? যখন দেখবেন আপনি জলে ডুবে গেছেন, কেউ কাছে নেই, তখন উঠতে পারছেন না, তখন দেখবেন হাত এরকম করে করে দেখান। কেন বলুন তো? যদি কেউ দেখতে পায় তাহলে আমাকে বাঁচাতে পারে, তখন হাত তুলি। আর হাত তুলি কখন মায়েরা? যখন হাতের মধ্যে কোনো বোঝা নেই। এবার আপনারা বলুন, মহাপ্রভু যে হাতটা তুলে আছে, তা হাতে তিনি কি জলে ডুবে গিয়েছিলেন? জোরে বলুন হ্যাঁ না না। ভগবান তো জলে ডোবার কথা নয়, তাহলে তিনি কি হাতে কোনো বোঝা নিয়েছেন? দেখেছেন আপনারা? আপনারা বলছেন দেখেন নাই, কিন্তু মহাপ্রভু হাতে বোঝা নিয়েছিলেন। প্রশ্ন করবেন দেখতে পাচ্ছি না কেন? আমরা তো এই রকমই দেখতে পাচ্ছি, বোঝা তো দেখতে পাচ্ছি না। আসলে তা নয়, মহাপ্রভু সত্যি বোঝা নিয়ে আছেন। যে চোখ দিয়ে টিভিতে সিরিয়াল দেখেন, ওই চোখে মহাপ্রভুকে দেখা যায় না। বলছে এক ট্রাক বালিতে যদি 1 হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, চিনিকে কি কেউ পারে চিনিতে 1 ট্রাক বালিতে? আপনারা মাথা নড়াচ্ছেন, কেউ পারে না, কিন্তু একজন পারে। পিপিলিকা পারে চিনিকে চিনিতে 1 ট্রাক বালিতে। পিপিলিকার মতো যারা ভক্ত, যারা গৌরকে ভালোবেসেছে, যারা ভগবানকে ভালোবেসেছে, একমাত্র ভগবানের ভাব তারাই বুঝতে পেরেছে। মায়েরা, মহাপ্রভু হাতটা তুলে আছে কেন? তাকান, মহাপ্রভু হাতটা তুলে আছে কেন? এই কারণে তুলে আছে। যেমন আপনাদের এখানে কীর্তন হচ্ছে, মেয়ে বাবাকে ফোন করে বলছে বাবা কীর্তন হবে। মেয়ে বাবা মেয়ের বাড়ি এলো, মেয়ের জন্যে মেয়ে যা খেতে ভালোবাসে তাই আনলো, কিন্তু মেয়ের জন্যে বাবা আর একটা জিনিস নিয়ে এলো, যেটা বাবাও দেখতে পেল না, মেয়েও দেখতে পেল না, কিন্তু অনুভব করতে পারলো প্রেম আর ভালোবাসা। তা মহাপ্রভু আমাদের জন্য কি করেছে? প্রেম আর ভালোবাসা নিয়ে এসেছে। তাই তিনি কি করলেন? যাকে দেখছেন তাকে বলছে, এই যে গালে হাত দিয়ে ভাবছো কি? নিতাই চাঁদকে বলছে একটা হরিনাম দাও। বলে কিভাবে? নয়নে দেখিবে যারি কৃষ্ণ নামে দেবে তার। 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 ধান
যেন জাতির বিচার করো না দাদা, যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না দাদা দাদা, তুমি যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না যারে দাদা, দেখবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। যারা দেখিবে নামি দেবে জাতির বিচার করো না দেখুন দাদা। এখানে কীর্তন হচ্ছে, নারী পুরুষের কোনো ভাগ আছে? আপনারা সবাই এক জায়গাতেই বসে গেছেন, কিন্তু এখানে যদি ফাংশন করা তো কমিটি, তাহলে এদিকে ছেলেরা এদিকে মেয়েরা। কিন্তু হরিনামে দেখুন জাতির বিচার নাই, নারী পুরুষ একসঙ্গে বসছে। এটা কে করেছে? একমাত্র মহাপ্রভু করতে পেরেছেন। তাই তিনি বলছেন নিতাই চাঁদকে, দাদা যদি কেউ হরিনাম না নেয় তুমি কি করবে জানো? প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম। দাদা প্রথমে ধরিবে হাতে, যদি না চায় নাম। হ্যাঁ হ্যাঁ, প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে। প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নামে নিতে। প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম। দাদা প্রথমে ধরিবে হাতে, যদি না চায় নাম। এই যে, হাতে ধরে বলবে হরি, তবে হাতে ধরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। দাদা বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। তুমি বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। মায়েরা হাতে ধরে হরি বর বলাচ্ছে, পায়ে ধরে হরি বর বলাচ্ছে। আচ্ছা, মহাপ্রভুকে তো আপনারা সব ছবিতে দেখেছেন, কিন্তু কেউ জানেন মহাপ্রভু কত ফুট লম্বা? শুনলে চমকে যাবেন, মহাপ্রভু 7.5 ফুট লম্বা। একটা মানুষ খুব বেশি হলে 6 ফুট, তার একটু বেশি হয়, কিন্তু মহাপ্রভুকে চিন্তা করলে দেখতে পাবেন মহাপ্রভু 7.5 ফুট লম্বা। তার পাটা কত বড় জানেন? 18 ইঞ্চি। তার পাটা কেমন? 18 ইঞ্চি পা। এখনও যদি গম্ভীরায় আপনারা যান পুরীতে, তাহলে দেখতে পাবেন তার এখনও মহাপ্রভুর খরম যুগল আছে। দেখলে ভাবতেই পারবেন না এই খরম কি মহাপ্রভু পড়তেন। বলে হ্যাঁ গো, 7.5 ফুট উচ্চতা যার, তার কাঁধ কত বড় হবে আর তার চরণ কত বড় হবে। জগন্নাথ মন্দিরের সামনে আগে মহাপ্রভুর চরণ পুজো করা হতো, এখন রাধারমন চরণ দাস বাবাজি একটু সরিয়ে দিয়েছে ওখান থেকে। এখন লক্ষ্য করুন, ঝাড়খণ্ডের পথে যখন মহাপ্রভু পশুদেরকে উদ্ধার করতে গেছিলেন, পাথরের উপরে মহাপ্রভুর চরণ চিহ্ন আছে, ওই একই মাপ, 18 ইঞ্চি মাপ। তাহলে যে মহাপ্রভুর 18 ইঞ্চি পা, তার কাঁধ কত বড় হবে, তিনি কত বড় হবেন। সেই মহাপ্রভু যখন হাজার লোকের মাঝে নেচে নেচে যেতেন কীর্তন করে, মনে হতো একজন পুরুষ যাচ্ছে। পুরুষ তো নয়, মহাপুরুষ। মহাপুরুষ তো নয়, তিনি ভগবান। রাধাকৃষ্ণ মিলিত তনু আমার গৌরাঙ্গ। তাই সবার কাছে একটা নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, আমি একটা কথাই আপনাদের বলবো, একটু মন দিয়ে শুনবেন। যীশুখ্রিস্টের জন্মদিনে আপনাদের ছেলের জন্য আপনারা কেক কিনে আনছেন, আর মা বাবাগুলো আনন্দ করে বলছে আজকে কেক কেন কিনলাম বলতো? আজকে যীশুখ্রিস্টের জন্মদিন। ছেলে মনে মনে ভাবছে বাহ, আজকে যীশুখ্রিস্টের জন্মদিন, কেক কাটা হলো। কিন্তু মায়েরা কিছু মনে করবেন না, মহাপ্রভু কবে জন্ম নিল মাও জানলো না, বাবাও জানলো না, ছেলেও জানলো না। এইটা সবচাইতে লজ্জার ব্যাপার, যে মহাপ্রভু কবে জন্ম নিল। কেন? কোন দিন মায়েরা মহাপ্রভু জন্ম নিয়েছে? যেদিন রং খেলায় মেতে থাকেন, হোলি পূর্ণিমা, গৌর পূর্ণিমা, সেদিন মহাপ্রভুর জন্ম। আর সবচাইতে হতভাগা আমরা কেমন, সেই দিন মাছ মাংসের দোকানে আবার আমাদের হিন্দুরা ভিড় করে বসে। অনেককে জিজ্ঞেস করি, আজকে দোল পূর্ণিমা, মহাপ্রভুর জন্মদিন, আজকে খাচ্ছেন? বলে আজ রং খেলা, আজ খাবো না তো কি অন্য দিন খাবো? আমরা কিছু বুঝতেই পারলাম না। শুধু মানুষ কুলে জন্ম নিলাম, ভগবানকে চিনতে পারলাম না। যদি ভগবানকে চিনতেই না পারলেন, তাহলে জন্ম নিয়ে লাভ কি আছে? ও তো পশুতেও কর্ম করে খায় আর শুই। আপনার কর্তব্য কি? ভগবানকে জানা। কেন জানা? একটু মন দিয়ে শুনবেন। বাচ্চা যখন জন্ম নেয় তখন হরলিক্স, ল্যাকটোজেন দেন? জোরে বলুন হ্যাঁ না না দেন না? জন্ম নিয়ে দেন। জন্ম নেবার আগে ভাবেন বাচ্চা কি খাবে? আপনি না ভাবেন, ভগবান ভেবে নিয়েছে। মায়ের স্তনদুগ্ধে এমন মধুমাণ্ড দিয়েছে পৃথিবীর কোথাও নাই। মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চা জিভ পুড়ে যাবে। মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চার সর্দি লেগে যাবে। মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্বল হয়ে যাবে। মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে বাচ্চার সুগার হয়ে যাবে। মায়েরা আকাশে আমরা ভগবান কি দিলেন? গাছের মধ্যে ফল দিলেন, নদীর মধ্যে জল দিলেন।
তিনি আমাদের জন্য এত কিছু দিলেন, আমরা তার জন্য কি করলাম? যদি কেউ কিছু আমাদের জন্য করে তার জন্য কিছু না করতে পারে, আমরা বেঈমান তো। নিজের জন্য সারাটা দিন দিলেন, ভগবানের জন্য কতক্ষণ দিলেন? ছেলের অসুখ হবেন, তখন টাটেশ্বর মন্দিরে গিয়ে বাবাকে বলবেন, বাবা বাঁচিয়ে দাও, তোমার মন্দিরটা আরো উন্নতি করে দেবো। কেন তার আগে বলতে পারলে না? তবে তোমার ছেলের কিচ্ছু হতো না। সবচেয়ে দুঃখের ব্যাপার, বিপদে পড়লে আমরা ভগবানকে ডাকি, আর বিপদে না পড়লে আমরা ভগবানকে ডাকি না। সবাই শুনবেন, সুখ আর দুঃখ দুটো ভাই। সুখ যখন দুঃখের সঙ্গে রাস্তায় দেখা হয়েছে, দুঃখ তখন সুখকে বলছে, সুখ তোর মতো সুখী আর কেউ নাই। পৃথিবীতে যত মানুষ আছে সবাই সুখ পেতে চায়, কেউ দুঃখ পেতে চায় না। ওরে সুখী, তুই বড় সত্যি সুখী। সুখী বলল, না রে, ওরে দুঃখ, তুই বড় সুখী। বলে কেন? সুখী বলল, আমাকে পেলে মানুষ ভগবানকে ভুলে যায়, আর তোকে পেলে মানুষ কি করে? ভগবানকে কি করে না, স্মরণ করতে থাকে। এই জন্য আমি আপনাদের বলবো, মাঝে মাঝে দুঃখ আসুক মেনে নেবেন, মাঝে মাঝে বিপদ আসুক মেনে নেবেন। ভগবান মাঝে মাঝে পরীক্ষা করে দেখবে, ধাক্কা দিয়ে তুমি কতটা আমার হতে পেরেছো। ওই জন্য সবসময় সুখ পাবো বললে হবে না, মাঝে মাঝে দুঃখ পেতে হবে। তাই নিতাই চাঁদ কি করলেন? যাকে দেখলেন তাকে বলছে, এ পথিক, গালে হাত দিয়ে ভাবছিস কি? পথিক রে, ও তোরে ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাহু তুলে আই নেচে নেচে। পথিকে ও তোর ভাবে না কিসে আছে, হরি বলে বলে বাহু তুলে আই নেচে নেচে। পথিক রে, ও তোর ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাহু তুলে আই নেচে নেচে। হরি বল। পথিকে রে, ও তোর ভাবি না কিসের আছে, হরি বলে বলে বাহু তোলে আই নেচে নেচে। গালে হাত দিয়ে ভাবছিস কি? একবার হরি বল বল। যাকে দেখছে তাকে বলছে, ও পথিক, পথিক রে, ও তোর ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাহু তুলে আয় নেচে নেচে। পথিকে ও তোর ভাবে না কিসে আছে, হরি বলে বলে বাহু তুলে আই নেচে নেচে। নিতাই চাঁদ যখন বলছে হরি বল বল, তখন একজন বলল, তুমি যদি জোর করে হরি নাম দিবে তোমার বুকে মারবো, তোমার বুকে লাথি মারবো। নিতাই চাঁদ বলছে, হ্যাঁ রে, একটা ছোট্ট ছেলে যদি বাবার বুকে লাথি মারে, বাবা কি ঘুরিয়ে ছেলেকে মারতে পারে? শিশু পুত্র মারলে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে। যে শিশু পুত্র মারিলে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে। শিশু পুত্র মারলে লাথি, দোষ কি রে হয় পিতার ও কাছে। দেখো শিশু পুত্র মারিলে নাকি, দোষে হয় পিতার কাছে। পথিক, পথিক রে, ও তোর ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাহু তুলে আয় নেচে। হরি বল ধ্বনি। পথিকে আহা। ও তোর ভাবে না কিসে আছে, হরি বলে বলে বাহু তুলে আই নেচে নেচে। কমিটির ভাইদেরকে বলবো, আর মায়েরা যারা আছেন তাদেরকে বলবো, ওখানে দাঁড়াবেন না। পেছনে যারা বসে আছে তাদের খুবই অসুবিধা হচ্ছে, একবার রাস্তা ক্লিয়ার রাখুন, কিংবা ওখানে বসে যান। হ্যাঁ, কারণ পেছনে যারা বসে তারা দেখতেই পাচ্ছে না আপনাদের জন্য। ওই জন্য আপনারা অসুবিধা করবেন না, বসে যান একবার নিজের জায়গায়। নিতাই চাঁদ বলছে, একবার হরি বল বল। তোরাই হরি নাম নিবি কে রে ভাই, দয়াল নিতাই নাচিয়া বেড়াই। আই আই তোর আই জয় আই হরি নাম নিবি কে রে ভাই, দয়াল দজনে তুই যাচ্ছি মেরা। আই হরি নাম নিবি কে রে ভাই, দয়াল নিতাই চাচিয়া বেড়াই। দিতেছে নিতাই যাচিয়া যাচি, ওই দেখে জিতেছে নিতাই যাচিয়া যাচিয়া। দিতেছে নিতাই যাচিয়া ও যাচিয়া। দেখো দিতেছি তাই যাচিয়া যাচিয়া। লোকের প্রেম লুটি করিয়া দিতেছে নিতাই যাচিয়া ওই যাচিয়া। দেখি গুলোকে প্রেম লুটি করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া। গোলকের প্রেম লুটি করিয়া দিতেছে
দিতেছেন তাই কাছে যাচ্ছে গোলকের মেলন করিয়া দিতেছেন তাই কাছে ও যাচ্ছে দেখো দিতেছি তাই যাচিয়া যাচিয়া আয় হরে রাম বিবেকের ভয় দয়ানে তুমি যাচ্ছে যাবে না তিলক দেবার দরকার হবে না, কাউকে তিলক দেবেন না, সবাই মিলে বলুন জোরে রাধা রানী কি। মানে আমি বলতে চাইছি কেউ যদি মরে যায় সারা জীবন হরিনাম না করে সেই সময় তার কপালে তিলক দিলে ও কি গোবিন্দের কাছে যায়? না চোখে তুলসী পাতা দিলে গোবিন্দের কাছে যায়? না গীতা বুকে দিলে গোবিন্দের কাছে যায়? সারা জীবন বাবাকে ভালো খাবার দিলে না, নিয়ে যখন মরতে যাবে তখন দুটো মিষ্টি দিতে যাচ্ছ, বাবা খেতে পারবে? তাই আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন এখন আর তিলক দেওয়ার দরকার নাই, যা দিয়েছেন দিয়েছেন, শুধু কীর্তন শুনতে দিন। আর বারবার কমিটিকে বলবো রাস্তা বন্ধ করুন, আর ঢোকার জায়গা নেই, এই পর্যন্তই থাক যা আছে। তারপর যারা আসবেন এরপরে কাল সকালে জায়গা ফাঁকা থাকে একবার শুয়ে নেবেন, কারণ জায়গাটা ফাঁকা থাকবে। আগে যারা এসেছে ভোজবাড়িতে তারা তো আগে পাতা পায় না, কি বলছেন? আপনারা যারা 2 ঘন্টা আগে থেকে বসে আছেন তারা তো প্রথমে পাতা পাবেন, ভোজ পাবেন, পেছনে এলে তো একটু হবে না। না সবাই সমান। তবে একটা কথা বলে রাখি, বাবার কৃপাতে আপনারা এসেছেন, সবাই মিলে একবার বলুন রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি। আচ্ছা আচ্ছা, কারা কারা কানে ফু নিয়েছেন হাত তুলুন তো। ফু ফু কারা নিয়েছেন? ফু ফু পেছনে বোধহয় শুনতে পাচ্ছেন না নাকি? আমি বলতে চাইছি ফু নিয়েছেন, পেছনে যারা আছেন হাত তুলুন। ফু নিয়েছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ অনেকে আস্তে, শব্দ নেই বাবা, সামনে বসে শব্দ নেই, এইদিকে এইদিকে। হরে কৃষ্ণ, সামনে গন্ডগোল নয়। আচ্ছা, যারা ফু নিয়েছেন বললাম তারা প্রথমে হাত তোলে নাই, 2-1 তুলেছে পাড়া থেকে, ভাবলো ও যদি তোলে তাহলে কিছু বোধহয় ভালো বটে, আমিও তুলে দিই। না, ওর জন্যে নয়। ফু মানে কি? মন্ত্র। মায়েরা আগে দেখবেন আপনারা কাঠের উনুনে রান্না করতেন, রান্না করতে করতে আপনাদের আগুনটা হঠাৎ করে নিভে যেত, জোরে বলুন হ্যাঁ না না। তারপর ফু দিয়ে দিলে জ্বলে যেত না? তার মানে আগুন ছিল, ছাই চাপা ছিল, ফু দিলেন আর আগুন আবার জ্বলে গেল। তার মানে আপনারা যারা কীর্তন শুনতে এসছেন প্রত্যেকের ভেতরে কৃষ্ণ প্রেমের আগুন আছে। যদি একবার গুরুর কাছ থেকে ফু নিতে পারেন, মানে মন্ত্র নিতে পারেন, ব্যাস আপনার আর চিন্তা নেই, আপনার শরীরে কৃষ্ণ প্রেমের আগুন নিতাই গৌর হরি বলে বলে যাবে। আমি আপনাদের বলতে চাই, যারা এত কষ্ট করে দূর থেকে এসেছেন, এত ভিড় করে বসে আছেন, আমি আপনাদের সামনে নিবেদন রাখতে চাই, বাবার রক্ত যদি ভালো হয় সন্তানের রক্ত ভালো হবে, মায়ের রক্ত যদি ভালো হয় সন্তানের রক্ত ভালো হবে। আজ আমি ভক্তি ভরে আপনি বাবার সামনে কীর্তন শুনবেন, ভবিষ্যতে দেখবেন আপনার যে ছেলেটা এখন জোয়ান, এখন মোবাইল দেখে বেড়ায়, ও 2-10 বছর পরে দেখবেন আপনি যে জায়গায় বসে কীর্তন শুনছেন ও জায়গাতে বসে যাবে। কেন? মায়ের রক্ত বাবার রক্ত বইছে। আর ধরুন যে বাবা মাঝে মাঝে একটু করে খায়, তার ছেলেও দেখবেন ঝোপে ঝাড়ে কোথাও খেতে শুরু করেছে। মানে নিয়ম নিয়ম। যদিও আপনাদের এখানে কোনো মাতাল নাই শুনলাম, খুব এখানে কোনো মাতাল নাই, আপনাদের হাসিতেই বুঝতে পেরেছি পার্টি আছে আর কি। না না, যখনই আমি টেস্ট করে করে দেখি, যখনই বললাম মাতাল নাই তখনই বুঝলাম হেসে দিয়েছেন। আবার মায়েরা বলছে এরকম করে, তখন বুঝলাম পার্টি আছে আর কি। তবে হ্যাঁ, মাইকম্যান দাদা কিন্তু সম্পর্ক ভালো, বকাবকি একটু করতে হবে, নইলে কিন্তু সোজা হবে না। কেন? সম্পর্ক ভালো, লাস্টে কিন্তু সম্পর্ক খুব ভালো হবে। কেন বলুন তো? আসলে অনেক চাপের মধ্যে থাকে তো, ঘাম ঝরে যাচ্ছে, এত বড় অনুষ্ঠান, এতগুলো মাইক দিতে হয়, এর মধ্যে সবটি উনি কিন্তু প্রথম এখানে আনার জন্যে, কিন্তু উনি প্রথম কৃতি, ওনার জন্য একটা হাততালি দিন, আনার জন্যে কিন্তু উনি এনেছেন তার জন্য। কারণ উনি আমাকে প্রথম কথা বলেছেন এবং প্রথম হাসি মুখে কথা বলেছেন। কিন্তু দেখুন এখানে ওনারও ব্যাপার আছে, আমারও ব্যাপার আছে। উনি আমাকে ঠিক রাখলে ওনাকেও ঠিক রাখবো, আর উনি যদি ঠিক রাখেন আমি ওনাকেও ঠিক রাখবো, আমাকেও ঠিক রাখবে। দুজন হ্যাঁ, মানাবার চেষ্টা করবেন, ধীরে ধীরে ভালো করবে, ধীরে ধীরে একবারে দেখবেন শেষ পর্যন্ত সুন্দর করেছে। তবে আপনাদের জন্য চিন্তা নেই, একটা খারাপ খবর আপনাদের আছে। সেটা কি বলুন তো?
এখনই শুনলাম 7 দিনের মধ্যে সবার মৃত্যু হয়ে যাবে। আপনাদের যা কিছু করার সব করে নিন। না না, হাসি নয়, সত্যি কথা। না না, করোনার জন্য নয়, 7 দিনের মধ্যে সবার মৃত্যু হবে। আপনার চমকে গেলেন। 2-4 জন ভাবছিল এই তো বাড়ি তৈরি করতে শুরু করেছিলাম, ছেলের বিয়েটারও ব্যবস্থা করেছিলাম, কিন্তু হ্যাঁ হ্যাঁ, আমি ওই কথা বলি নাই। 7 দিনের মধ্যে মানে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এই 7 দিনের মধ্যে আমাদের মৃত্যু হবে। কে কবে চলে যাবে কেউ জানে না। কীর্তন শুনতে এসছেন, বাড়ি যাবেন, গ্যারান্টি নাই। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুলবেন, সকাল হবে। চোখ না খুললে পরকাল হবে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। তাই ভাই, আমি একটা কথা বলবো সবার কাছে, অন্তত আপনারা, আমরা যা করি করি, আপনারা অন্তত মানুষের সঙ্গে ব্যবহারটা ভালো করুন। কেন বলে রাখি, একদিন কাক কোকিলকে বলছে, এ কোকিল, তুইও দেখতে কালো, আমিও দেখতে কালো, তোকে লোকে ভালোবাসে, আমায় ভালোবাসে না কেন? কোকিল বলে, বুঝতে পারিস নি? বলে, না, তোর গলাটা তো কণ্ঠস্বর খুব খারাপ রে, লোকে ওই জন্য তোকে ভালোবাসে না। আমার কণ্ঠ খুব মিষ্টি, তাই লোকে আমায় ভালোবাসে। কাক বললো, এতদিন পর আমি আসল কথা বুঝতে পারলাম। বলে, কি? দেখতে কালো হোক আর ফর্সা হোক, মুখের ভাষা যদি ভালো হয়, পৃথিবীতে সব জায়গাতে তার জয় হয়ে যায়। এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই, আজকে আপনারা শুনবেন, আজকে বাবাকে নিয়ে একটা লীলা করব। আজকে শুনলে আপনাদের লাভ আছে, বাবাকে নিয়ে লীলা করব। তার আগে বলে রাখি, আপনারা যারা কানে ফু নিয়েছেন তাদের বলবো, যাকে তাকে গুরু করবেন না। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, যাকে তাকে দেখলে গুরু করবেন না, গুরু বেছে বেছে করবেন। রামকৃষ্ণ দেব বলেছেন, জল খাবে ছেনে আর গুরু করবে চিনে। যাকে তাকে, হ্যাঁ, গুরু যে জাতিতে ব্রাহ্মণ হতে হবে, অন্য কোনো জাত হতে হবে তা নয়। চৈতন্য চৈতামিত বলেছে, কিবা বিপ্র কিবা শূদ্র, ন্যাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। যিনি তত্ত্ব কথা ভালো জানেন, যার কাছে বসলে শান্তি পাবে। গুরু যদি আপনার বাড়িতে আসে, আপনার কাছে যতক্ষণ বসে থাকবে একটু হরি কথা, কৃষ্ণ কথা বলবে, সংসারের কথা বলবে না। তার মানে কি, আপনার বাড়িতে নোংরা জল হয়ে গেছে, ব্লিচিং পাউডার দিলে জলের নোংরাটা দূর হয়ে যায়। আমাদের ভেতরে নোংরাতে পরিপূর্ণ হয়ে আছে, হরিনাম নামক ব্লিচিং যত দেবেন তত আমাদের ভেতর নিতাই গৌর হরিবল বলে পরিষ্কার হয়ে যাবে। এই জন্য এত কষ্ট করে এসছেন, কিন্তু দুঃখের ব্যাপার একটা সম্ভাবনা আছে। দেখি বাবা কতক্ষণ কি করে, কারণ একটা বিরাট বড় শক্তি নামক সাইক্লোন নাকি উঠেছে, সে নাকি আস্তে আস্তে আসছে। বাবা সকালবেলা একবার দিয়ে বুঝিয়ে দিয়েছে, সাবধানে আসবি। এখন আবার মাঝে মাঝে একটু করে ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর পরীক্ষা করছে, মায়েরা ওপর দিকে তাকাচ্ছে, তাহলে এলো নাকি। দেখি বাবার কৃপা, এখানে আমাদের কিছু করার নাই। বাবার সামনে বসে আছি, তিনি যেটা ভালো বুঝবেন সেটাই করবেন, এখানে আমাদের কোনো হাত নেই। আসুন জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা বেশ, সবাই মিলে হাত তুলে একবার কীর্তন করুন তো একসঙ্গে বাবার কাছে, সবাই মিলে। বাবা ভোলানাথ পরম বৈষ্ণব, 12 জন বৈষ্ণবের মধ্যে প্রধান বৈষ্ণব হচ্ছে বাবা ভোলানাথ। এই বাবার সামনে আপনারা সবাই মিলে কীর্তন করবেন, যে যেখানে বসে আছেন। একবার হাতগুলো তুলুন, একসঙ্গে তুলুন, হ্যাঁ একসঙ্গে। হরি হরয়ে নম কৃষ্ণ, নম কৃষ্ণ। না, যার আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার দরকার নেই। যার আছে আর কি, মানে বাবা যাকে দিয়েছে কৃপা করে তিনি তুলবেন। বাবা দেখছে কার আছে আর কার নাই। যদি থাকতেও কেউ না দেন, তাহলে বাবা বলছে, তোর হাত থাকতে তুই তালি দিলি না, পরের দিনে তুই, পরের জন্মে তুই হাতই পাবি না। 2 পা আছে আর 2 পা যোগ করে দেবো, 4টে পা হলে যা হয়। বলার দরকার নাই। কি গরু, গরু কেন বাঘ বলতে পারেন না? বাঘ বলতে পারেন না? মানুষ কত বোকা দেখুন। যদি আপনাকে বলা হয়, এই তুই জানোয়ারের বাচ্চা, দেখবেন রেগে যায়। আর এ তুই বাঘের বাচ্চা, আমাকে বাঘ বলেছি, মানে কি বোকা দেখুন। বাঘও জানোয়ার, জানোয়ারও জানোয়ার, আমরা খুব বোকা মানুষ। হাত তুলে সবাই মিলে একসঙ্গে, হরি হরয়ে নম কৃষ্ণ, নম কৃষ্ণ। মহাপ্রভু বলেছেন, 10 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। তা মহাপ্রভুর কথা। তাই যদি মহাপ্রভুর কথা মানতে চান, সবাই মিলে হাত তালি দিয়ে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায়
ভাই কেশবাই নম। উজাজি যাদবাই মাধবাই কেশবাই নম। যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, দেখো গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী না না মধুসূদন। না না, আপনাদের হাতে জোর হবে, আপনাদের যে হাতে জোর হবে তা আমি গ্রামে ঢুকতেই বুঝে নিয়েছি। এইদিকে এইদিকে, আপনাদের হাতে জোর হবে গ্রামে ঢুকতেই বুঝে নিয়েছি। সব তো চাষিবাসী মানুষ, আর আসার পর থেকে যা আমাকে ঘিরে ধরেছে তাতে মনে হচ্ছে আমার তো পূর্বজন্মে অনেক দিনের আত্মীয় ছিল বোধহয়। এত না, সত্যি আমি বাবার সামনে বলে গেলাম, প্রতিটি জায়গাতে যাই, প্রতিটি জায়গাতে যার বাড়িতে বাসা হয় প্রচুর লোকের লাইন দিয়ে দেয়, ভক্তরা এখানেও দিচ্ছে। কিন্তু গ্রামে ঢোকার সঙ্গে সঙ্গে আমার মায়েরা, আমার ভাইয়েরা, আমার দাদারা, এমনকি বয়স্ক বাবারা ভালো আছেন তো, যেন পূর্বজন্মে বোধহয় আমার সঙ্গে একটা ভালো সম্পর্ক ছিল। আপনাদের হাততালি জোরে হবে তা জানি। কালকে যেখানে হাওড়াতে গাইছিলাম কিছু মনে করবেন না, বাবারে সব তো ধরুন এরিস্টকেট ব্যাপার, হাই পাওয়ারের বাড়ি থেকে এসছে সব। আর যখনই হাততালি দিতে বলেছি প্রচুর ভক্ত হয়েছে, কিন্তু হাততালি হচ্ছে কি ক্লাসিক্যাল হাততালি। কীরকম? হরিহর নম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম। মানে যে বাড়িতে কীর্তন হচ্ছে তিনি নিমন্ত্রণ করেছেন, প্রচুর লোকের ভিড়, কিন্তু যারা খেতে এসছে লিপস্টিক নিয়ে, কেন? উনি রসগোল্লা করেন নাই বলে, কেন? লিপস্টিক নিয়ে আছে, রসগোল্লা খাওয়া চলবে না। এরকম পার্টি যদি হয় তাদের, আপনাদের হাতের তালির কি জোর! যারা যত তালি দেবেন বাবা তাদের তত কৃপা করবে। হরি হর নম কৃষ্ণ যাদবাই নম, হরি হর যে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হর নম কৃষ্ণ যাদবাই নম। হরি হর নম কৃষ্ণ যাদবাই নম। যাদবাই মাধবাই কেশবাই নম, হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবাই মাধবাই কেশবাই নম। উজাজি যাদবাই মাধবাই কেশবাই নম। যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আজ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। যে গিরিধারী গোপীনাথী মদন মোহন, হরি আজ বল। গিরিধারী গোপীনাথ মদন মোহন, যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। আচ্ছা, আপনাদের আসরে এসে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো। না বলাই ভালো, একদিনের জন্য এসেছি, আমি তো না বলে যাব না, বলবার জন্যই তো এলাম। কিছু মনে করবেন না, যারা এই যে যারা সুন্দর হাততালি দিচ্ছেন তাদের জন্য ভালো লাগলো। আর খারাপ লাগলো কোনটা? দু চারজনকে দেখে খারাপ লাগলো। আপনারা সবাই হাততালি দিচ্ছেন, হরি হর নম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই, এদের জন্য আমার ভালো লাগলো। কেন বলুন তো? এদের জন্য হিন্দু সনাতন ধর্ম জাগবে। বিশিষ্ট, হ্যাঁ ভালো লাগছে একবারে, খুব সুন্দর। আবার কেউ কেউ ফেসবুকে ছাড়বে বলে বলছে আমাদের ভালো লাগছে না, নিশ্চয়ই ভালো লাগছে, কিন্তু মাঝে একবার হাতটা তুলে নেবেন, মানে কাজটা করে নেবেন আর কি। সবাই মিলে হাত তুলুন, হরি হর নম কৃষ্ণ যাদবাই নম, হরি হর যে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবাই মাধবাই কেশবাই নম। আজি যাদবাই মাধবাই কেশবাই নম। ওই যে যাদবাই মাধবাই কেশবাই নম। হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম। ভাইরা, এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। দেখি বাবার সামনে একবার বাবাকে কীর্তন শোনান তো, সবাই মিলে কীর্তন শোনান। আমি গাইবো, আমার সঙ্গে গাইবেন, একসঙ্গে গাইবেন, এমনভাবে গাইবেন বাবাকে বলবেন, বাবা তোমার সামনে বসতে পারলাম, তুমি আশীর্বাদ করো আমরা যেন সুস্থ থাকি, ভালো থাকি, তোমার মন্দিরে যেন প্রতি বছর কীর্তন হয় এবং তোমার সামনে বসে আমরা কীর্তন গান শুনতে পারি। এই আশা নিয়ে সবাই মিলে আমার সঙ্গে একবার গাইবেন, বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বা কৃষ্ণ কৃষ্ণ, জোরে হরে রাম, আরো জোরে, বাহ মই করো, জোরে হরে কৃষ্ণ, বা হরে কৃষ্ণ, সুন্দর, দারুণ দারুণ, দারুণ, বাহ, আরেকবার হরে কৃষ্ণ, জোরে, দারুণ খুব সুন্দর, দারুণ। বাবা শুনছে কিন্তু, বাহ, শেষবার হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বাহ, জোরে হরে রাম, দান 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 দান। আগে কি আপনাদের কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবারে এলাকায় এলে না, আমি এদের আনছি না, সব আপনাদের দিয়ে আমি চালিয়ে নেবো। সবাই মিলে হাত তুলে বলুন হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে,
হরে রাম 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 হরে হরে উলধ্বনি হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরি হরি বল। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে নয়নানন্দেতে ভনে নন্দেতে ভনে সেই তো সকলি সকলে জানে সর্বসিদ্ধি করতলে করতলে তব একসঙ্গে সবাই বলুন, একসঙ্গে রাধে রাধে। আরো জোরে বলুন, আরো জোরসে বলুন। কাল সকাল থেকে একজন একজনকে দেখলে কি বলবেন বলুন, আরো জোরে বলুন। আমি প্রথমে সম্মান জানাবো একজন ব্যক্তিকে, যিনি আমার কাছে এসেছিলেন, জেলা সভাপতি না এসেছিলেন, ওনাকে সসম্মান জানাই। খুব ভালো মানুষ, উনি এসেছিলেন আপনাদের সামনে, এবং ইনি আছেন কিনা জানি না, তবে উনি সময় কম দিলেও হরিবাসরে আসতে পেরেছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করব, ওনার দীর্ঘায়ু কামনা করব, এবং উনি যে রাস্তায় আছেন ওনার রাস্তা আরও লম্বা হোক, ওনার পরিবার ভালো থাকুক, আপনারা সবাই ভালো থাকুন। সবাই মিলে একবার জোরে বলুন, কি বলতে হবে, আরও জোরে বলুন। কাল থেকে হ্যালো বন্ধ, না হ্যালো বলতে ফোন করতে বন্ধ বলি নাই, কাল থেকে হ্যালো বাদ দিয়ে কি বলবেন, জোরে বলুন, আরও জোরে বলুন। আপনি যে একটা হিন্দু ছেলে তার প্রমাণ হবে কি, হ্যালো করলে, রাধে রাধে বললে বাস প্রমাণ হবে। দেখুন বৃন্দাবনের মানুষ কত কঠিন। বৃন্দাবনে যাবেন, অটোতে চাপবেন, যদি রাধে রাধে না বলেন চাপতে দেবে না। যদি 20 টাকার জায়গায় 60 টাকা দেবো বলেন যে আমি ওটা বলবো না, তুমি আমাকে চাপাও, বলে তোমাকে চাপানো হবে না। আবার কমিটি ইউনিয়ন থেকে বলা আছে, সারাদিনে যদি কেউ রাধে রাধে না বলে তুমি চাপাবে না, তোমার সারাদিনের যা খরচা ইউনিয়ন থেকে দিয়ে দেবো, তবু আচ্ছা, কিন্তু রাধে রাধে বলতে হবে। এরকম শক্ত থাকতে পারলে আমাদের কাজ আছে, নইলে কিন্তু নিতাই গৌর হইব। জোরে বলুন রাধে রাধে, আরো জোরে বলুন। চলো রে মনে বৃন্দাবন ধাম, চলো রে মনে বৃন্দাবন ধাম, রতি যা রাধা রাধা নাম, মিলেঙ্গে কুঞ্জ বিহারি, মিলেঙ্গে রাধা প্যারি। চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন ধামের অতি জন রাধা রাধা নাম, মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা বিহারি, মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা বিহারি। চলো আমার বৃন্দাবন ধাম। सावधान से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुसी राधा नाम है। ओ सावधान से सावधान से सावधान से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुर से राधा नाम है। सावधान से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुसी राधा नाम है। ओ सबे धाम से देखो, सबे धाम से देखो, सबे धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुसी राधा नाम है। तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूरन होगी गो तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम, मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी, मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारे। चलो मन वृंदावन धाम।
रात होने से जमुना में नहाएंगे आएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे ओ प्रार्थना से जमुना में नहाएंगे अरे परिक्रमा करके जीवन सफल बनाएंगे ये रात होने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे ओ कब्ज खाने से देखो कब्ज खाने से देखो कब्ज खाने से जमुना में ना आए हरि बोल परिक्रमा करके जीवन सफल बनाएंगे तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम तेरी पूर्ण होगी गो तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी चलो मन हरि बोल चलो मन राम रति जा राम मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगे कुंज बिहारी मिलेंगी राधा प्यारी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी जोरे बोलून राधे राधे একটু जोरे बोलून आरो जोर से बोलना पड़ेगा दोनों हाथ उठा के बोलो आरो प्रेम से बोलो सबाई मिले बोलून राधे राधे एक मिनट যা মালা দিয়েছেন বেশিক্ষণ রাখতে পারবো না ভালোবাসার মালাটা বড় ভারী আছে হরে কৃষ্ণ খুব ভালো কমিটি খুব ভালো কমিটির ছেলেদের ব্যবহার খুব ভালো আরও উন্নত হোক আপনাদের অনুষ্ঠান সবচাইতে ভালো কমিটি নির্বাচন করেছে যার বাড়িতে বাসা দাদার বাড়িতে আমার ভাই হচ্ছে খুব ভালো খুব সুন্দর কি বলবো একবারে মানে দারুণ দারুণ মানে এ কিছু বলা যাবে না 100% মধ্যে 100টাই দেওয়া যাবে মানে 101 দেওয়া যেতে পারে কিন্তু 99 নয় খুব ভালো সবাই ভালো থাকুন এনারা আবার অনুষ্ঠান প্রতি বছর যেন করতে পারে সবাই একটু আশীর্বাদ করবেন নিতাই গৌর হরি 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 আচ্ছা 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 বেশ একবার জোরে বলুন রাধা রানী কি মায়েরা একবারে ওঠা বসা করবেন না একটা জায়গাতে চুপচাপ বসবেন ভক্তি ভরে আবার বলুন রাধা রানী কি শ্যামসুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি আমাকে কেউ কেউ জিজ্ঞেস করছে আপনি কি পালা করবেন আমি তাকে বললাম পালা আমি জানি না বলে পালা জানেন না বল না তাহলে কি জানেন লীলা জ্ঞানী ব্যক্তি কীর্তনিয়াকে জিজ্ঞেস করবে না কি পালা করে কি বলবে লীলা কি করবেন বিষয় কি করবেন পালা তো যাত্রার হয় নাটকের হয় কীর্তনের পালা কোনোদিন হয় না ভগবান কোনোদিন পালা করে নাই ভগবান লীলা করেছে যা করেছে লীলা করেছে হ্যাঁ তবে একটা কথা বলি ভগবান লীলা করেছে আপনাদেরকে বলে রাখি পালা কিন্তু আমাদের জীবনে দুটো আছে সবাই জানেন একটি আসার পালা আর একটি জোরে বলুন একটি জোরে বলুন একটি আসার পালা একটি যাওয়ার পালা এবার ঠান্ডা মাথায় উত্তর দিন যারা কীর্তন শুনতে এসছেন কোন পালা শেষ হয়েছে আষাঢ়টা না যাওয়ারটা জোরে বলুন আষাঢ়টা হয়তো একজন বলছে যাওয়ারটা যাওয়ারটা জোরে বলুন কোনটা শেষ হয়েছে একটু জোরে বলুন আচ্ছা বাকি আছে কোনটা জোরে বলুন অনেকে ভয়ে বলছে না যাবে না বলে আর কি বাকি আছে কোনটা জোরে বলুন এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন হ্যাঁ যদি বাকি আছে বুঝছেন এইদিকে আপনাদের এই গ্রামে যখন কেউ মারা যায়
তখন দেখবেন কাঁধে করে নিয়ে যায় মৃতদেহ, বলো হরি হরি বল, বলো হরি। হরি বল। আচ্ছা, আপনারা প্রণাম করেন না? জোরে বলুন হ্যাঁ না না। ঠান্ডা মাথা উত্তর দেবেন, প্রণাম করেন না? আমিও করি, আপনারাও করেন। আর প্রণাম করে কি ভাই বলুন তো? ও বোধ হয়ে গেল, আমি বোধ হয় যাবোই না। কিন্তু সবচাইতে আশ্চর্যের ব্যাপার, যিনি মারা যান তিনি মরে গিয়ে দুটো শিক্ষা দিয়ে যান আমাদের। ভালো করে শুনে নিন। মৃতদেহ যখন দরজা দিয়ে যায়, আপনি যখন প্রণাম করেন, ঘরে নাচানাচি করেন, আনন্দ করেন, খাওয়া দাওয়া করেন, উনি কিন্তু মাচাতে শুয়ে শুয়ে আপনাকে যেন বলতে চাইছে, যতই সংসারে আনন্দ কর, লাফালাফি কর, আমাকে দেখে শিখে নে, একদিন কিন্তু তোকেও আমার মতো এরকম হেলতে দুলতে নেতাই গৌর হরি বল বলে চলে যেতে হবে। এইদিকে যখন শ্মশান ঘাটে মৃতদেহটা নিয়ে যান, উনি একটা শিক্ষা দেন, কি? শ্মশানে তোমরা শুধু নিয়ে এলে তা নয়, আমি তোমাদেরকে নিয়ে এসে দেখিয়ে দিলাম এটাই তোমাদের শেষ ঠিকানা। যে যতই করো, সেগুন খাটের ছপ্পরে ঘুমাও, তোমাকে কিন্তু একদিন এই কাঠের চিতাতে শুতে হবে। মায়েরা, আজকে বাবার নিয়ে একটা লীলা করব। বাবার কৃপাতে একটা সন্তান পেয়েছিল, এই লীলা সবাই জানেন। লীলাটার নাম কি? আপনি লীলাতেই বুঝতে পারবেন। নারী যদি নারীর মতো হয়, পুরুষ ওপরে ওঠে, নারী যদি আনারী হয়, পুরুষ নিচে নেমে যায়। নারী ছিল পদ্মাবতী। কবি জয়দেবকে ভগবানের চরণে পাইয়ে দিয়েছিল, চরণ পাইয়ে দিয়েছিল। নারী ছিল সারদা মা, রামকৃষ্ণ দেবকে পরমহংস তৈরি করেছিল। নারী ছিল রামী, রজকিনীর মেয়ে হয়ে চণ্ডীদাসকে ভালোবেসে তাকে পদকর্তা তৈরি করেছিল। তৈরি করেছিল। নারী যদি নারীর মতো হয়, নারী মতো তবে পুরুষ অনেক ওপরে উঠে যায়। উপরে উঠে যায়। নারী যদি অনারী হয়, তবে পুরুষ নিচে নেমে যায়। নিচে নেমে যায়। আমার মাদেরকে বলবো, প্রত্যেকটি মায়ের আসতে, প্রত্যেকটি মায়ের কাছে প্রদীপ পাল একটা নিবেদন রইল। ভগবান কান দিয়েছে দুটো, আর মুখ দিয়েছে কটা? জোরে বলুন, কটা দিয়ে? পাঁচটা। একজন পাঁচটা বলে ফেললো বলে বলুন। মুখ দিয়েছে কটা আর কান দিয়েছে কটা? শুনতে বেশি বলেছে না বলতে বেশি বলেছে? বিচার করে বলবেন। ভগবানই বলেছে দুটো কান মানে শুনতে বেশি বলেছে, আর একটা মুখ মানে বলতে বেশি বলেনি, বলতে কম বলেছে। এই যে হরিনামে আসবেন না, বলবেন কম। সংসারে থাকবেন, বলবেন কম, শুনবেন বেশি। যে বেশি বলে তার বেশি ঝগড়া হয়, আর যে কম বলে আর শোনে বেশি, তিনি কিন্তু ভালো থাকেন। শুনে নিন যে যেখানে বসে আছেন, আজকে বিল্বমঙ্গলের কথা বলবো, যিনি বাবা ভোলানাথের কৃপাতে এসেছিলেন। দক্ষিণ দেশের গ্রামের নাম হচ্ছে দক্ষিণ দেশ কৃষ্ণবেন্না গ্রাম। হরে কৃষ্ণ। এদিকে গ্রামটার নাম কি বললাম মায়েরা? কৃষ্ণবেন্না। সেই গ্রামের পাশ দিয়ে একটা নদী পেরিয়ে গেছে, নদীটার নাম কি? কৃষ্ণবেন্না নদী। সেই গ্রামে জন্ম নিল বিল্বমঙ্গল। তবে বিল্বমঙ্গল জন্ম নেবার আগে তার মায়ের নাম ছিল কি? ভবানী দেবী। বাবার নাম কি? শিবশঙ্কর রায়। একটু মাথায় রাখবেন, বাবার নাম কি রায় বললাম? জোরে বলুন। শিবশঙ্কর রায়, ভোলানাথের নামে। আর মায়ের নাম কি? ভবানী দেবী। দেখুন মায়েরা, ভবানী দেবীর সব কিছু ছিল, একটা জিনিস ছিল না। আপনাদের বাড়িতে গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত সব থাকবে, একটা জিনিস না থাকলে মায়েদের বড় কষ্ট হয়। যদি কোনো মা মা না হতে পারে, তার যে কি যন্ত্রণা একমাত্র যে হয় নাই সে ছাড়া কেউ জানে না। যে হয়েছে সে বুঝতে পারে না, কিন্তু যে হয় নাই, অন্য ছেলে যখন মা বলে রাখে তার প্রাণ কেঁদে উঠে। ভবানী দেবী প্রতি বাড়ি বাড়ি কেঁদে কেঁদে বলতো, দিদি তোমাদের সন্তানরা যখন তোমাকে মা বলে ডাকে তখন আমাদের অন্তর কেঁদে যায়। একবার দিদি তুমি এক কাজ করো, আমি কি করলে আমি সন্তান পাবো? পাড়ার মেয়েরা বলল, ভবানী তুই তো সব দেবদেবীর মন্দিরে গেছিস, একবার বাবা টাটেশ্বরের মন্দিরে যা, শিবের মন্দিরে। মায়েরা বাবার মন্দিরে কোন দিন যান? বৃহস্পতিবার বোধ হয় নাকি?
না না, আমি যখনই বৃহস্পতিবার বললাম আপনার 2-4 জন বললেন সোমবার, আর বাকি সব বলছে বৃহস্পতিবার। না, মাঝে মাঝে টেস্ট করে করে দেখে নিচ্ছি। আমি যেই না বলছি বৃহস্পতিবার যান, হ্যাঁ কি বার যান মায়েরা? সোমবার। আচ্ছা, কিছু মনে করবেন না, ভবানী দেবী কি করলো? সোমবার দিন একটু গঙ্গা জল আর বেলপাতা নিয়ে বাবার মন্দিরে গিয়ে বসেছে আর বাবাকে আরাধনা করছে। সবাই একটু মাথায় কাপড় নিন, সবাই বাবাকে স্মরণ করুন। ভবানী দেবী গলায় কাপড় নিয়ে স্মরণ করছে, সবাই মিলে উলধ্বনি। शिवाय ओम नमः शिवाय, नमः शिवाय ओम नमः शिवाय। सबाई उलध्वनि। नमः शिवाय ओम नमः शिवाय, नमः शिवाय नमः शिवाय, नमः शिवाय ओम नमः शिवाय, नमः शिवाय ओम नमः शिवाय। আজি নমঃ শিবায় নমঃ শিবায়, নমঃ শিবায় নমঃ শিবায়। डम 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 डमरू बजाई, नमः शिवाय ओम नमः शिवाय। আজি ডম 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 ডমরু বাজায়, নমঃ শিবায় নমঃ শিবায়, नमः शिवाय ओम नमः शिवाय, नमः शिवाय ओम नमः शिवाय। বলো নমঃ শিবায় নমঃ শিবায়, নমঃ শিবায় নমঃ মায়েরা, শিবায়। হ্যাঁ হ্যাঁ, সোমবার দিন বাবাকে বেলপাতা দিতে হয়, কিন্তু মাথায় রাখবেন বেলপাতা যখন বাবাকে দেবেন তখন বেলপাতাতে যে ছোট ডাঁটটা থাকে ওই ডাঁটটা ভেঙে বাবা শিবলিঙ্গে দেবেন। যদি কেউ ডাঁটটা দেন তবে বাবা শিবলিঙ্গে হাতের মতো আঘাত হয়। যদি কেউ ডাঁটটা দেন তবে বাবা শিবলিঙ্গে বজ্রঘাতের মতো আঘাত হয়। বাবাকে যদি বেলপাতা আপনাদের প্রচুর থাকে তাহলে বাবা সব চাইতে খুশি হয় যদি 11টা বেলপাতা দেন। কেন? বাবার আরেক নাম রুদ্রদেব। বেলপাতার পিচ্ছিল দিকটা প্লেন দিকটা বাবাকে দিতে হয়, খসখসে দিকটা ওপর দিকে রাখতে হয়। কিন্তু আশ্চর্যের ব্যাপার, আমরা খসখসে দিকটা নিচের দিকে দিই, ওপরটা পাতলা দিই। নিয়ম নয়, মাথায় রাখবেন। যেখানে বেলপাতা নেই যদি বেল গাছের বেলপাতা চূর্ণি দেন তাতেও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। বাবা অল্পতেই সন্তুষ্ট। আপনাদের হুগলি জেলাতে আমি প্রচুর গান করি, কিন্তু তারকেশ্বরের মন্দিরের পাশ দিয়ে পেরিয়ে যাই। আমি আগে ভাবতাম কেবল শ্রাবণ মাসেই বাবাকে জল ঢালে, কিন্তু না না, এখন দেখতে পাচ্ছি যে আপনাদের তারকেশ্বরের পথ দিয়ে ছেলে মেয়েরা সারা বছর জল দেওয়ার জন্য যায়। শেওড়াফুলি থেকে জল নিয়ে যায় বোধহয়, না কি বলছেন? জল নিয়ে যায়, আর যেতে যেতে একটা কথা বলে, ওটা শুনে আমার খুব ভালোও লাগে আবার মজাও লাগে। এইদিকে কি বলে জানেন? ওরা যায় জল নিয়ে আর বলে বাবার বড় টেম্পার, উঁচু নিচু বাম্পার, বাবার বড় টেম্পার, উঁচু নিচু বাম্পার। আমি গাড়ি থামিয়ে বলি কবে বাবার টেম্পার দেখলি রে? হ্যাঁ। আবার বলে আলু ঝিঙা পোস্ত, বাবা ভালোবাসতো, আলু ঝিঙা পোস্ত, বাবা ভালোবাসতো। বাবা কবে যে আলু ঝিঙা পোস্ত খেয়েছি, কঠিন ব্যাপার। এইবার সবাই লক্ষ্য করুন, যখনই জল দিতে যাই আমার পোস্টারটা আমি খুলে দিই। কেন বলুন তো? একবার পোস্টারটা লাগানো ছিল গাড়ির, আর জল দিতে গিয়ে বাঁক থেকে জল নামিয়ে বলছে এই দেখ পেয়ে গেছি, মোবাইল বের কর। আমি দেখলাম জড়ো হয়ে গেল প্রচুর ভক্ত, ছেলে মেয়েরা সবাই একটু ছবি তুলবো। বললাম আগে বাঁকটাকে কাঁদে নাও, একটা কথা জিজ্ঞেস করা আছে। তুমি যে জল দিতে এসেছো তোমার বাবা কি করে? বলে বাবা আমার চাষ করে মাঠে। আচ্ছা তোমার মা বাড়িতে কাজ করে? আমার তোমার বাবা যখন মাঠ থেকে গ্রীষ্মকালে বাড়ি আসে জল দিয়েছিলে? বলে না দিই নাই। বলে তাহলে যেও না, তোমার দেওয়া বেকার হয়ে যাবে। কেন? আসল বাবাকে ত্যাগ করে বাবা বলতে চাইছে আমাকে দেবার আগে তুই আসল বাবাকে দে। অষ্টমীর দিনে মা দুর্গাকে পুষ্পাঞ্জলি দেন আপনারা কি করে? আপনারা একবারে উপবাস থেকে। মা যেন বলতে চাইছে মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের বাবা মাকে পুজো কর। ওদেরকে পুজো না করলে এখানে পুজো করে কোনো লাভ হবে না। তাই সবার কাছে নিবেদন রইল, মায়েরা সব একটু উলুধ্বনি দেবেন। ভবানী দেবী বলছে নমঃ শিবায় ওম নমঃ শিবায়, নমঃ শিবায় ওম নমঃ শিবায়, নমঃ শিবায় ওম নমঃ শিবায়, নমঃ শিবায় নমঃ শিবায়, নমঃ শিবায়
শিবায় ওম নমঃ শিবায় নমঃ শিবায় ওম নমঃ শিবায় উজজে নমঃ নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় ডম 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 ডমরু বাজাই নমঃ শিবায় ওম নমঃ শিবায় আজ ডম 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 ডমরু বাজাই নমঃ শিবায় নমঃ শিবায় ডম 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 ডমরু বাজাই নমঃ শিবায় ওম নমঃ শিবায় উজজে ডম 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 ডমরু বাজায় নমঃ শিবায় নমঃ শিবায় ওম 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 নমঃ শিবায়। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নেই। আসরে দাঁড়িয়ে গ্যারান্টি দিলাম তাতেশ্বর মন্দিরে গিয়ে বাবার সামনে কোনো মা বা বাবা কোনো ছেলে বা বন্ধু যদি বাবাকে মনের কথা একইভাবে প্রতিদিন বলতে থাকে, বাবা কিন্তু তার মনের আশা পূর্ণ করে দেয়। একটু রিভাবটা কমান, বেশি বেরিয়ে যাবে। বাবা কিন্তু মনের আশা, হ্যাঁ এটা থাক, বাবা কিন্তু মনের আশা জোরে বলুন পূর্ণ করে দেয়। মায়েরা সবাই তাকান, ভবানী দেবী যেই না মালাটা দিয়েছে বাবাকে আর ফুলটা দিয়েছে, বেলপাতা দিয়েছে, ভবানী দেবীর আঁচলে একটা বেলপাতা পড়েছে। আশ্চর্যের ব্যাপার, মা একভাবে ডেকেছিল, বাবা কৃপা করেছে। রামকৃষ্ণদেবকে মা বলে না, রামকৃষ্ণদেব মাকে বলেছিল মা খা মা খা মা খা মা খা, তুই না খেলে আমি খাবো না, এই দেখ বসে রইলাম তুই খা। ডাকার মতো ডেকেছিল। মা রামকৃষ্ণদেবের কাছে বলেছিল দে, আমি না খেলে তুই খাবি না, দে আমায় দে। মা খেয়েছিল। নরেন ছোটবেলায় ঠাকুরকে বলেছিল তুমি যে বলো মা খা মা খা, মা কি খাই? হ্যাঁ খাই। কই আমার হাতে খাই না কেন, তোমার হাতে খাই কেন? ঠাকুর বলল আকুলতা চাই ব্যাকুলতা চাই, খাবে। ছেলে বলল আকুলতা ব্যাকুলতা বুঝি না। রামকৃষ্ণদেব বলল তবে আয় শালা। নরেনকে নিয়ে গিয়ে গঙ্গার ঘাটে কিছুক্ষণ ডুবিয়ে দিল। যখন ওঠালো তখন বলল হ্যাঁ রে, তোকে যখন জলে ডোবালাম তখন তোর ভেতরটা কেমন করছিল? ঠাকুর ভেতরটা আমার আকুপাকু করছিল, এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে। ভগবানকে ডাকবার সময় কারো যদি মন আকুপাকু করে, ভগবান কি মনোবাসনা পূর্ণ না করে থাকতে পারে? আমি আপনাদের বলতে চাই, এত সুন্দর ভক্ত আপনারা অনেক দূর থেকে এসেছেন, ভিড় করে বসেছেন, সবার কাছে নিবেদন রইল ভেতরের মধ্যে আকুলতা থাক ব্যাকুলতা থাক। একটা দিন এরা কীর্তনের ব্যবস্থা করেছে, আপনারা কষ্ট করে এসেছেন, ভগবান পরীক্ষা করে দেখে 365 দিনে প্রত্যেক দিন ঘুমাচ্ছ, আজকে আমার নাম হচ্ছে, কে কতজন জেগে আছে আমি একদম দেখব, কে কতজন ভক্তি ভরে কীর্তন শুনছে আমার দেখব। মায়েরা ভবানী দেবী কৃপা করে যে না আঁচলটা পেতেছে, একটা বেলপাতা পড়ে গেছে, আর যে না বেলপাতা পড়ে গেছে অমনি সঙ্গে সঙ্গে ভবানী দেবী বাড়ি গেল, আর 6 মাসের মধ্যে ভবানী দেবীর গর্ভে সন্তান এলো। সেই সন্তানটি বেলপাতা বাবা টাটেশ্বরে দিয়েছিল বলে ছেলের নাম রাখলেন বিল্লমঙ্গল ঠাকুর। কৃষ্ণা বেন্না নদীর তীরে তীরে কৃষ্ণা বেন্না গ্রাম তথায় আসি জন্ম নিল সবাই মিলে বিল্ল ঠাকুর নাম উলধ্বনি। আমার কৃষ্ণ বেন নদী তীরে কৃষ্ণ বেন গ্রাম তথায় জন্ম নিল বিল ঠাকুরিন আমার কৃষ্ণ বেন্না নদীর তীরে কৃষ্ণ বেন্না গ্রাম তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম উলধ্বনি। জন্ম নিল রে বিল ঠাকুর
ভিন্ন ভিন্ন কৃষ্ণ ভিন্ন তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর আমার তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর জন্ম নিল বিল্ল ঠাকুর ছেলের নাম কি রাখা হলো জোরে বলুন, একটু জোরে বলুন। বিল্লমঙ্গল। আজকে যারা কীর্তন শুনতে এসে কোমরে ব্যথা হয়, হাঁটুতে ব্যথা হয়, যাদের কীর্তন শুনতে এসে কোমরে ব্যথা হয়, হাঁটুতে ব্যথা হয়, উঠতে গেলে কষ্ট হয়, আজকে ঋষিমুনিদের কয়েকটা টোটকা বলে যাব, যদি ব্যবহার করতে পারেন আপনি 100% গ্যারান্টি দিলাম আপনি সুস্থ হয়ে যাবেন। শুধু কীর্তনটা শুনতে শুনতে মাঝে মাঝে ফাঁকে ফাঁকে বলে যাব। ছেলের নাম কি রাখা হলো? বিল্লমঙ্গল। বেলপাতা টাটেশ্বর বাবাকে দিয়েছিল, ব্যাস কৃপা করে পেয়েছিল, নাম হলো কি? বিল্লমঙ্গল ঠাকুর। আচ্ছা মায়েরা, ছেলে জন্ম নেবার পর বিধি তার কপালে লিখে দেয় তার সুখ হবে না দুঃখ হবে। বিল্লমঙ্গলের কপালে 6 দিনের মাথায় বিধি লিখে দিল কি, তোর যখন 5 বছর বয়স হবে তুই মা হারা হবি, তুই মা হারা হবি, তুই মা হারা হবি। মায়েরা, বিধি যা বলে তাই হয়, বিধির বিধান কে করে খণ্ডন? বিধির বিধান কে করে খণ্ড? বিধির বিধান কে করে খণ্ডন? বিধির বিধির কে করে খণ্ড? বিধির হরিবল হরিবল হরিবল। কে বা করে খণ্ড? কে বা বিধির বিধান কি করে খণ্ডন? ও যে কেহ বুঝিতে না রে না না। কেব বিধির বিধান কে করে খণ্ডন? কেহ বুঝিতে না রে। বিধির বিধান যায় না বোঝা, ওই জায়গায় বিধির বিধান যায় না বোঝা। ওই যে বিধির বিধান যায় না বোঝা। দেখো বিধির বিধান যায় না ও বোঝা। যে কারে বা হাসাই কারে বা কাঁদাই, বিধির বিধান যায় না বোঝা। তুমি কারিব ঘোষা করিব, বিধির বিধান যায় না বোঝা। বিধির বিধান যায় না বোঝা, বিধি বিধান যায় না বোঝা। আমার কেহ বুঝিতে না রে, কেহ বুঝিতে না রে। রাস্তা দিয়ে পেরোবেন কম, মন দিয়ে শুনবেন। জোরে বলুন, রাধা রানী কি? আচ্ছা মায়েরা, বিল্লমঙ্গলে কত বছর বয়সে তার মা মারা যাবে জোরে বলুন, আর একটু জোরে বলুন। বাহ, যারা দূরে আছেন তারাও শুনবেন, কাছে যারা আছেন কিছু মনে করবেন না। বিধি যা করে, ঈশ্বর যা করে মঙ্গলের জন্যই করে। এইদিকে এদিকে, ঈশ্বর যা করে তা জোরে বলুন, আর একটু জোরে বলুন। আচ্ছা এখন যদি বৃষ্টি নেমে যায়, ঈশ্বর যা করে তা? আপনারা বলছেন মঙ্গলের জন্য, কমিটির কি অবস্থা? আচ্ছা বেশ 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 বেশ। আচ্ছা আচ্ছা মায়েরা, এদিকে আপনারা বলেন ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, তখন দিব্যি হেসে হেসে বললেন। আপনার ছেলে পরীক্ষায় ফেল করেছে, কেউ যদি গিয়ে বলে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, আপনার কেমন হবে? বাজে কথা বলবেন না তো? বলবেন না? তাহলে এইদিকে এইদিকে একটু রিভাবটা কম। ঈশ্বর যা করে তা, টোনটা বেশি। ঈশ্বর যা করে তা
মঙ্গলের জন্যে। মন দিয়ে শুনবেন এইদিকে। এক রাজা আর মন্ত্রী বনে যাচ্ছিল শিকার করতে। হঠাৎ মন্ত্রী পেছন পেছন যাচ্ছে, আর রাজা যেই না জোরে একটা পাথরে হোঁচট খেয়েছে, অমনি মন্ত্রী বলল, রাজামশাই, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্যই করে। রাজা মনে মনে ভাবছে আমার পা থেকে রক্ত বেরিয়ে গেল, আর বেটা বলে কি না, আমার খাচ্ছিস, আমার পড়ছিস, আর তুই বলছিস ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, একে আসিস, মন্ত্রীকে বন্দি কর। মন্ত্রীকে বন্দি করেছে, আর যেই না মন্ত্রীকে বন্দি করেছে, একা একা রাজা বনে গেছে, একটা কালী মন্দির পেয়েছে। এখন একটা করে মানুষ বলি দেওয়া হয়, কাউকে পায় নাই, পাবি তো পার রাজাকেই পেয়েছে। এই যেই না রাজাকে ধরে জয় মা। এ থাম 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 থাম। আচ্ছা মায়েরা, মা কালীর মন্দিরে ছাগল বলি দেন, যদি পায়ে খুঁত টুঁত হয়ে যায় তাহলে আর কাজে লাগে? জোরে বলুন হ্যাঁ না না। এখন রাজাকে তো চেনে না, পা থেকে রক্ত বেরিয়েছে, যেই না বলেছে জয় মা। থাম 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 থাম। লোকে বললো দাঁড়াও দাঁড়াও, বেটার পা থেকে রক্ত বেরোচ্ছে, হবে না। এখন রাজাকে তো চেনে না, 2 থাপ্পড় দিয়ে বের করে দিয়েছে। রাজা মনে মনে ভাবছে, মন্ত্রী তুমি আচ্ছা বলেছ, ভাগ্যে হোঁচটে খেয়েছিলাম, নইলে আমি হরিবোল হয়ে যেতাম। ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। মন্ত্রীকে গিয়ে বলছে, মন্ত্রী এসো এসো, তোমার চাকরি পাকা করে দিলাম। মন্ত্রী বলছে, শুধু তোমার মঙ্গল করেছে তা না, আমারও করেছে। বলে কেন? আজ যদি তোমার সঙ্গে যেতাম তাহলে তুমি হোঁচট খেয়েছো বলে বেঁচে গিয়েছিলে, আমি তো হরিবোল হয়ে যেতাম। তাহলে ঈশ্বর যা করে তা জেনে বলুন মঙ্গলের জন্য। এই যে কীর্তন শুনতে এসছেন, যা কিছু হবে সব কিন্তু ঈশ্বর মঙ্গলের জন্যই করছে। তা সবার কাছে নিবেদন মায়েরা, বিল্লমঙ্গলে যখন জন্ম হলো, যখন 4 বছর বয়স হলো, বিল্লমঙ্গলের মায়ের একটা কঠিন রোগ হলো, যক্ষা রোগ, যাকে টিবি বলেন। খক খক করে কাশে আর ফোঁটা ফোঁটা রক্ত বেরোয়। বিল্লমঙ্গল তার মায়ের কাছে, মা মা তোমার কি হয়েছে মা? মা সঙ্গে সঙ্গে বলে, দূর হয়ে যা, দূর হয়ে যা হতচ্ছাড়া। আচ্ছা মায়েরা, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, সামনে শব্দ করে নেব, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, যদি আপনি অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে থাকেন, আপনার ছেলে যদি মা বলে আপনার কাছে ছুটে যায়, আপনি কি তাড়িয়ে দেবেন? না, আদর করে কোলে নেবেন। কিন্তু বিল্লমঙ্গলের মা, বিল্লমঙ্গল গেলেই সঙ্গে সঙ্গে চিৎকার করে বলতো, বেরিয়ে যা এখান থেকে, খবরদার আসবি, যা তুই বেরিয়ে যা। বিল্লমঙ্গল চোখের জল মুছতে মুছতে চলে যেত। আপনাদের মনে প্রশ্ন জাগলো, তাহলে কি বিল্লমঙ্গলের মা ভালোবাসে না? ভালোবাসে। কেন? বিল্লমঙ্গলের মা জানে যে রাজরোগ আমার হয়েছে, আমার ছেলে যদি বারবার আমার কাছে আসে, এই রোগটা তার মধ্যে গেলে আমার বংশে প্রদীপ জ্বালানোর জন্য কেউ থাকবে না, তাই বারবার তাড়িয়ে দেয়। বিল্লমঙ্গলে যখন 5 বছর বয়স হলো, মা যখন তাড়িয়ে দেয়, একদিন জোর করে বিল্লমঙ্গল মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে। যেই না ঝাঁপিয়ে পড়ে, মায়ের মুখ থেকে ফোঁটা ফোঁটা রক্ত বিল্লমঙ্গলের হাতে পড়ে। বিল্লমঙ্গল বলল, মা এটা কি? মা বলল, পরপারে যাবার নিমন্ত্রণ পত্র। ছেলে বলল, বুঝলাম না। মা বলল, খোকা, এমন এক দেশে চলে যাব আর আমাকে কেউ ফিরে পাবে না, আমি তোমায় কোনোদিন দেখতে পাবো না, না কোনোদিন দেখতে পাবি না, আমি সারা জীবনের জন্য চলে যাব, বাপ আমাকে দেখতে পাবি না। ছেলে মায়ের গলা জড়িয়ে ধরে বলছে, মা তুমিও আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো। মা তাড়াতাড়ি মুখে হাত দিয়ে বলে, চুপ কর হতচ্ছাড়া, ও কথা বলতে নেই। মা বাবা কি চিরকাল কারো থাকে রে? হঠাৎ একদিন বিল্লমঙ্গল রাস্তায় খেলা করছে, আর বিল্লমঙ্গলের মা মারা গেল। লোকে বলে, বিল্ল তোরে মারে না, তোর মা আরে না, ওরে বিল্ল তোর মা আরে না, তোর মায়া রে না। বিল্লমঙ্গল ছোট তো, 5 বছরের ছেলে, মা মরে গেলে বুঝতে পারে না, তাই যাকে দেখছে তাকে বলছে, ও মাসি, ও দিদি, অফিসে এ মা মারা গেলে কি হয়? অফিসে মা মারা গেলে কি হয়? পাড়ার মেয়েরা বলল, মা মারা গেলে পৃথিবীর সবচাইতে আপন লোকটা চলে যায়।
যারা কীর্তন শুনছেন, মোবাইল নিয়ে কীর্তন শুনছেন, দাঁড়িয়ে আছেন, বসে আছেন, সবার কাছে একটা প্রদীপ পালের নিবেদন রইল। পৃথিবীতে যদি সব চাইতে আপন কেউ থাকে তবে মার বাবা। এর মতো ভালোবাসা কোথাও পাবে না। বাবা ভোলানাথ একটা বাণী আমার মনে পড়ে গেল। তিনি বললেন, সংসার করো বিচার করে, আর ভগবানকে থাকো বিশ্বাস করে। সংসারে থাকো বিচার করে, আর ভগবানকে থাকো বিশ্বাস করে। আমরা উল্টোটা করি, সংসারকে বিশ্বাস করি, ছেলে মেয়ে সবাইকে, কিন্তু ভগবানের বেলায় আমাদের মনে হয় আছে তো, ডাকলে পাবো তো, তাকে তো দেখতে পাই না। ভগবানের বেলায় বিচার করি আর আত্মীয় স্বজনের বিশ্বাস করি। আমি আপনাদের বলবো, যার বাড়িতে বাবা মা বেঁচে আছে তিনি বড় ভাগ্যবান। যার বাবা মা চলে গেছে বুঝবেন আপনার ভালো ভাবার লোকটা চলে গেছে। মেয়েরা দেখবেন বাপের বাড়ি যাওয়া বন্ধ করে কখন থেকে জানেন? যখন তার মা মারা যায়, বাবা মারা যায়। এবছর ভাইফোঁটার দিনে আমার পাশের বাড়ি একটা মেয়ে সেজে গুজে বাপের বাড়ি যাচ্ছে, কিছুটা দূর থেকে ঘুরে চলে এলো। আমি বললাম, তুমি যেতে যেতে ঘুরে এলে কেন? তুমি যেতে যেতে ঘুরে এলে কেন? মেয়েটি বলছে, দাদা আমার বাবা মা যতদিন বেঁচে ছিল আমি গিয়ে আনন্দ পেতাম। আমি ঘর থেকে বেরিয়ে আমি যে না ফোন করেছি আমি বেরোচ্ছি, ওদের বাড়ির এমন একজন আমাকে কথা বললো, আমি আর যেতে পারলাম না, ফিরে এলাম। আমার বাবা মায়ের জন্য কাঁদছি, তোমরা যদি বেঁচে থাকতে আমার কত ভালোবাসা। মায়ের মতো আপন কেউ হয় না, মায়ের মতো আপন কেউ হয় না, বাবার মতো আপন কেউ হয় না, কেউ হয় না। সবাই শুনবেন, বৃদ্ধ বাবা যদি বেঁচে আছে সকালে প্রণাম করতে শিখুন। কেউ তিন ভাই আছে, বিচার করে ও করছে না আমি করব না কেন? আপনি করুন, আপনার ছেলের কাছ থেকে আপনি পাবেন। আপনি তো ছেলেকে শিখিয়ে দিয়ে যাচ্ছেন আপনি বাবার সঙ্গে কেমন ব্যবহার করছেন, আপনার ছেলে তো আপনার কাছ থেকে শিখছে, ভবিষ্যতে আপনার সঙ্গে ওরকম ব্যবহার করবে। ওই জন্য প্রত্যেকটা মাকে বলবো, রক্তের অহংকারে বৃদ্ধ বৃদ্ধাকে কাঁদাবেন না, একদিন আপনাকেও বসে বসে কাঁদতে হবে। বয়স্ক বাবা বাচ্চা ছেলের মতো হয়ে যায়, রেগে যায়। আপনার ছেলে রেগে যায় না? দু থাপ্পড় দেন, গালাগাল করেন, আবার কোলে বসিয়ে খাওয়ান না? বৃদ্ধ বাবা রেগে যাবে, দুটো কথা শোনাতে পারেন, খাবারের বেলায় যেন হাতটা আড়াল দেবেন না। আপনি যদি খাবারে আড়াল দেবেন, একদিন আপনার যখন বয়স হবে আপনার থালার উপরে একজন হাত আড়াল দিয়ে বসে থাকবে। বাবা হলো বড় গাছের মতো, পুরনো গাছের মতো। গাছ যদি বুড়ো হয়ে যায় সে ফল দিতে পারে না, কিন্তু ছায়া দিতে পারে। বাবার যদি বয়স হয়ে যায় সে রোজগার দিতে পারে না, কিন্তু আশীর্বাদ দিতে পারে, কিন্তু জ্ঞান দিতে পারে। বাবা মাকে রেখে যদি কোনো ছেলে বাইরে কাজে যায়, তার বুকে হিম্মত থাকে আমার মা বাবা বাড়িতে আছে, কেউ আঙুল তুলতে পারবে না। বাবার মতো আপন কেউ হয় না, আপন কেউ হয় না। বাবা হলো বাড়ির ছাদ, মা হলো খুঁটি। মা হলো ব্যাংক, টাকা জমা দেওয়ার ব্যাংকের মতো। যত অভিমান, যত রাগ, যত ব্যথা সব মাকে জানায়। শরীরে অসুখ হলে ছেলেরা কারো কাছে যায় না, মাকে বলে, মা আমার কষ্ট হচ্ছে। পৃথিবীতে মা ছাড়া কেউ বুঝতে পারে না তোমার কষ্ট, বাকি কেউ বুঝে না।
আর একমাত্র বাবা ক্রেডিট কার্ড, যা চাইবেন বাবা চেষ্টা করে, এত ক্লান্ত পরিশ্রম করে আমার ছেলের মনের ইচ্ছা পূর্ণ করব, আমার মেয়ের মনের ইচ্ছা পূর্ণ করব। একজন মেয়ে যখন তার বাবার কাছে থাকে সে তো রাজকন্যার মতো থাকে। কেন? বাবা নতুন কাপড় কেনে না পুজোতে, কিন্তু মেয়ে চারটা চাইলে মেয়েকে দেয়। কেন? সে যে রাজকন্যার মতো বাড়িতে থাকে। সেই বাবা মাকে কেউ যেন কোনোদিন অপমান করো না। বিল্লমঙ্গলের বাবা যেই না, মা যাই না মারা গেল, মায়েরা সবাই লক্ষ্য করুন, যেই না মারা গেল বিল্লমঙ্গল কেঁদে কেঁদে বলছে, মা তোমার মতো আপন কেউ নাই। কেঁদে কেঁদে বলে, তুমি যে মা সবে থেকে আপন। মা মা তুমি যে মা সবে থেকে আপন। মা, তুমি যে মা সবে থেকে আপন। মা তুমি যে মা সবে থেকে আপন। মা তুমি যে মা সবে থেকে আপন। তুমি আকাশ তুমি বাতাস, মাগো তুমি আকাশ তুমি বাতাস। তুমি আকাশ তুমি বাতাস, মা তুমি আকাশ তুমি বাতাস। তুমি যে ভুবন, তুমি তুমি যে মা সবে থেকে আপন। তুমি যে মা সবে থেকে আপন। মা তুমি যে মা সবে থেকে আপন। আমাকে জন্ম দিলে মা কত না ব্যথা। মাগো 10 মাস 10 দিন গর্ভে 3 মা আমাকে জন্ম দিলেন কত নবে। 10 মাস 10 দিন গর্ভেতে লোকায়। আমাকে জন্ম দিলে কত না ব্যথা। আমার মা 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই। ও মা, আমাকে জন্ম দিলি কত না ব্যথা। গো 10 মাস 10 দিন গর্ভে আজ তোমারই কোলে শুয়ে কত না আদর খেয়ে। তোমারে কোলে শুয়ে কত না আদর খেয়ে। তোমারই কোলে শুয়ে কত না আদর। মা তোমারি কোলে শুই কত না আদর করলে মা গো আমারই যতন। মা তুমি যে মা সব সবে থেকে থেকে আপন। তুমি যে মা, সবে থেকে আপন। মা তুমি তুমি যে মা সবে থেকে আপন। তুমি যে তুমি যে মা সবে থেকে আপন। মা 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 তুমি যে মা সবে থেকে আপন।